বৃদ্ধ মানুষ একে অপরকে শব্দ করে ধরে নিয়ে তারা যাচ্ছে, রাস্তায় চলতে পারছে না। আমি ড্রাইভারকে বললাম গাড়িটাকে সাইড করেন, বেচারিটা বড় বিপদে পড়ে গিয়েছে। আমরা হাতটা ধরে তাদেরকে গন্তব্য পর্যন্ত পৌঁছায় দিলাম। এই শক্ত একটা হাত, এটা জান্নাতি বন্ধন। জান্নাতে একা ভালো লাগছিল না, আব্বা জান আদমকে ভালো লাগানোর জন্যই তো বড় আম্মা হযরতে হাওয়াকে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ হলো নারীদের জন্য পোশাক, আর নারী হলো পুরুষের পোশাক। আমার শরীরে যদি ময়লা থাকে, কাটা থাকে, কোনো জায়গাতে ক্ষত থাকে, এই পোশাক যেমন আমাকে সুন্দর করে জাতির সামনে দেখায়, একটা মেয়ের যতগুলো দোষ ছেলেটা ঢেকে রেখে তাকে সুন্দর করে জাতির সামনে ওপেন করবে। একটা স্বামীর যতগুলো দোষ বউ সবগুলোকে ঢেকে রেখে সবগুলো জাতির সামনে ওপেন করবে। ওই আবু তোহা আদনান ভাইয়ের মতন বাহিরে এসে এইভাবে জাতির সামনে স্বামীর বিরুদ্ধে দুর্নাম করা যাবে? যাবে কি? যাবে না। আল্লাহ আমার মা বোনগুলোকে বোঝার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। এই দেশ চালানোর জন্য 18 বছরই যথেষ্ট। আপনি ভোট দিতে পারবেন, কিন্তু সরকার বলছে বউ চালানো বড় কঠিন রে। এই জন্য 18 বছরে নয় 25 বছরে বিয়ে করলে ভালো হয়। কারণ দেশ চালাতে হলে পাম দিতে হয় না, কিন্তু বউ চালাতে হলে পাম দিতে হয়। বড় আম্মার নাম হলো হাওয়া। হাওয়া মানে পাম, গ্যাস, বাতাস। কথা কি আমার বোঝা যায়? দেখবেন বাড়িতে সব আছে, স্বামীর মুখে প্রশংসা নাই, স্বামীর থেকে ভালোবাসা নাই, চেহারাটা খারাপ, শরীরটা খারাপ, শুকিয়ে যায়, অসুস্থতা পুরায় না। আর আরেকটা গরিব মানুষ, ভাত নাই, কাপড় নাই, তেল নেই, সাবান নাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক, দেখবেন চেহারা কত সুন্দর, ফুলফুলা, তুলতুলা। এটা হলো পাম দিতে হয়, হাওয়া দিতে হয়, গ্যাস দিতে হয়। দিন শেষে আপনি আপনার বিবির যত প্রশংসা করবেন, আপনার বাড়িটা তত পরিপাটি থাকবে, আপনার খাবারগুলো তত যত্ন করে রান্না হবে, আপনার বাচ্চারা তত সেবা পাবে, রাতের বেলা তত শান্তির ঘুম হবে, শ্বশুর বাড়ির থেকে তত হাদিয়ার তহফা আসবে। আপনার পান দেওয়া, হাওয়া দেওয়া, গ্যাস দেওয়া যত কমে যাবে, আপনার সংসারে তত অশান্তি নেমে আসবে। যারা বিয়ে করেছেন তারা বলেন ঠিক কিনা? যারা বিয়ে করে নাই তারাও বলছে ঠিক, কারণ ওরা দেখে দেখে শিখেছে। আমার 3টা ছেলে, আমার মেজো ছেলের বয়স 10 বছরের মতন। উনি বলে বউ এমন একটা নিয়ামত, চিনলে নিয়ামত, না চিনলে কিয়ামত। আমি বলি আব্বু তুমি কি বিয়ে করছো নাকি? বলে আব্বা আমি বিয়ে না করলে কি হবে, আমি তো বিয়ে করা অনেক মানুষকে দেখছি। তো ছোট বাচ্চা বলছে চিনলে নিয়ামত, না চিনলে কিয়ামত। আল্লাহর নবীও সে কথাই বলেছেন, দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হলো, সব নিয়ামত উত্তম নিয়ামত হলো নেককার বিবি। যার কিচ্ছু নাই, ঘরে একটা নেককার বউ আছে, খবর নিয়ে দেখেন আল্লাহ যেন তাকে জান্নাতের সুখে রেখেছে। সুবহানাল্লাহ। সে কথাই বলছিলাম প্রিয় বন্ধুরা আমার। ইমাম সাহেব দরজায় গিয়ে সালাম দিয়েছে, বিবি মুস্কি হাসি দিয়ে উত্তর দিয়েছে। 1 সপ্তাহের কষ্ট ঘরে ঢোকার আগে শেষ হয়ে গেছে। কথা কি মনে আছে? একটু ফিল করেন তো। দরজা খুলে যদি বউ সালাম দেয় আর মুস্কি একটা হাসি দেয়, আপনার চাইতে বাদশা দুনিয়াতে আর কেউ। ঘরে ঢুকানোর পর ওজু ইস্তেঞ্জা সেরে নিয়া, হাত পা মুছে দিয়া, পাখার বাতাস দিয়া, মাথায় তেলটা মাখায়া দিয়া, আলু ভর্তার খাবারটা সামনে নিয়া, দুইজনে এক প্লেটে বসে ভালোবাসার মানুষটা যদি যত্ন করে আলু ভর্তার খাবার সুন্দর করে মেখে মেখে মুখের মধ্যে তুলে দেয়, এই দুনিয়াতে যত আইটেমের খাবার হোক না কেন, যত রাজকীয় খাবার হোক না কেন, আলু ভর্তার গরম ভাতে যদি ভালোবাসা মানুষের হাতের ছোঁয়া থাকে, ওই ভালোবাসার হাতের ছোঁয়া থাকার কারণে আলু ভর্তার ভিতরে জান্নাতের ফ্লেভার দান করে দিবেন কে? এগুলো না আমাদের কপালে জোটে না, আমাদের কপালে ঝাঁটার জুতা খালি জোটে। এগুলো না আমাদের কপালে জোটে না, জুটবে কেমনে? বিয়ের আগে পার্কের কোনাকানিতে চিপাচাপিতে ভালোবাসার 12টা বাজায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, ভালোবাসা শুরুই হবে বিয়ের পরে। ভালোবাসা বিয়ের আগে কখনো হতে পারে? এক যুবক আমারে জিজ্ঞেস করেছিল, হুজুর আপনি যে ভালোবাসার বিরুদ্ধে বক্তৃতা করতেছেন, এখন যে শুরু হয়েছে, ভালো তো বউ পাওয়া যাবে না, এই জন্য আগের থেকে যদি দখল করে রাখার নিয়তে। কথা বোঝা যাচ্ছে কি? এখানে কি কোনো যুবক নাই নাকি? এটা কিন্তু তাদের মনের প্রশ্ন, যে বিয়ে করার নিয়তে যদি প্রেম করি। মাসালা শুনছেন কি? বলে বিয়ে করার নিয়তে যদি প্রেম করি, তাইলে কি প্রেম করা জায়েজ নাই? আমি বললাম মারাত্মক প্রশ্ন তো, ঠেকে গেলাম তো তোমার কাছে রে ভাই। আমি উত্তর দিতে চাই না, তোমাকে আর একটা পাল্টা জিনিস জিজ্ঞেস করতে চাই। বিয়ে করার উদ্দেশ্যে যদি প্রেম করা জায়েজ হয়, তাহলে কুরবানি দেওয়ার উদ্দেশ্যে কি গরু চুরি করা জায়েজ নাই?
কথা কয় না কেন গো? গরু চুরি করা জায়গা আছে? আছে। বিয়ে বিয়েই, প্রেম তো শুরুই হলো, উদ্বোধন হবে, সূচনা হবে বিয়ের পরে। বিয়ের আগে কোনো প্রেম বলতে কিছু নয়। সব জেনাবে বিচার, পাপ আর পাপাচার, জাতিকে হারাম পথে চারজ বানানোর জন্য, জাতি রহমত বরকত কেড়ে নিয়ে জাহান্নামের তলে ঠেলে দেওয়ার জন্য এই ভালোবাসার নামে ভাইরাস আমাদের মধ্যে চালিয়ে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মদের বোতল চেনেন আপনারা? ভিতরে যদি মধুর লেবেল, ভিতরে যদি মদ থাকে, উপরে যদি মধুর লেবেল লাগিয়ে দেওয়া হয়, মদ কি মধু হয়? মদ কি মধু হয়? ভিতরে যদি বিষ থাকে আর উপরে যদি লেবেল লাগিয়ে দেওয়া হয় 100% খাঁটি মধু সুন্দরবনের, ভিতরে কিন্তু বিষ। এই বিষ কি আসলে লেবেল লাগায় দিলে পারে মধু হবে? বিয়ের আগে যা হয়, গাছতলায় পাঁচতলায় যা হয়, সবগুলো জানাবে বিচার। বিয়ের পরই সবগুলোকে প্রেম আর ভালোবাসা বলে। আল্লাহ জাতিকে কথা বোঝার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, কথাগুলো বলছিলাম এই জন্য যে প্রত্যেকটা জায়গায় আমার নবীর সুন্নতগুলোকে জিন্দা করতে হবে। বলেছিলাম আপনাদেরকে জান্নাত আর জাহান্নামে নমুনা দেখাবো। আল্লাহর বান্দা ঘরে ঢুকেছে, বিবি যত্ন করে মুখের মধ্যে খাবার তুলিয়ে দিচ্ছে, সেই যেন আলু ভর্তার ভাতের মধ্যে জান্নাতি ফ্লেভার পাচ্ছে। সুবহানাল্লাহ। খাবার খাওয়ার পর হালাল বিবিকে বুকে জড়িয়ে নিয়ে ডান হাত গালের নিচে দিয়ে বিসমিল্লাহ বলে মাথা লাগিয়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমিয়ে পড়েছে। এক আল্লাহর বান্দাকে বলা হলো, বলো তো শান্তি কোন জায়গায়? সে বলে শান্তি হলো পায়খানায়। কোথায়? আল্লাহর বান্দা বলেন, আমি পেট রোগা, যেদিন আমার বাথরুম ক্লিয়ার হয় না সেদিন দুনিয়ার কিছু ভালো। এই জন্য সব শান্তি টয়লেটে, বাথরুমে, পায়খানায়। তার জানা মতে তার উত্তর ঠিক আছে। আর একজনকে জিজ্ঞেস করা হলো, তুমি বলো তো শান্তি কোন জায়গায়? সে বলে, আমার জানা মতে সব শান্তি হলো ঘুমের ভিতরে। ঘুমের ভিতরে? কিরে বোকা, ঘুমে আবার শান্তি ঢুকলো কেমনে? তিনি বলেন, মাঝে মাঝে 2টা 3টা করে ঘুমের বড়ি মারি, তার বড় কাম হবার চায় না। যেদিন আমার ঘুম ভালো হয় না সেদিন দুনিয়ার কিচ্ছু ভালো লাগে না। সুতরাং ঘুম ঠিক তো জগৎ ঠিক, এই জন্য সব শান্তি আমার জানা মতে ঘুমের ভিতরে। ওনার দর্শন অনুযায়ী এটাও ঠিক আছে। আর একজনকে বলা হলো, বলো তো শান্তি কোন জায়গায়? সে বলে, আমার জানা মতে সব শান্তি হলো বাড়িওয়ালির ভিতরে, বিবির ভিতরে, বেগমের ভিতরে। যেদিন বাড়িতে যাওয়া মাত্র বউটা আমার হাত থেকে ব্যাগটা নিয়ে মুচকি হাসি দেয় গো, সেদিন মনে হয় আমি জান্নাতে ঢুকতেছি। আর বাড়িতে ঢোকা মাত্র যদি আমার খাও খাও করে ধরে, তখন মনে হয় আমি জাহান্নামের মধ্যে পড়ে গিয়েছি। সুতরাং আমার জানা মতে সব শান্তি হলো বাড়িওয়ালি আর বেগম বিবির ভিতরে।